তোরা বলবে এই যে 1.2 মিটার 1.2 মিটার এদিকে মিটার এদিকে গেলে কি থাকবে ডেসি ডেসি এদিকে গেলে কি থাকবে সেন্টি এদিকে গেলে কি থাকবে মিলি এটা তো তারপরে এদিকে ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার আছে না নাই আছে তো এবার আমি যদি বলি শুনো আমি যদি বলি 2 মিটার এই শূন্য দিয়ে পুরি ডেসিমিটার বানাইবি না তোরা বুঝছি না বুঝি নাই 2 মিটারটা কত ডেসিমিটার বলো 20 ডেসিমিটার কিরে বুঝছি না নাই রে তোরা বুঝছিস তো সঙ্গীত নাই হার হাড্ডি নাই তো সব আজকে হার হাড্ডি কিছু নাই এত দেহা ছাড়ে দিছে নেই বলো 1.2 মিটার বললাম তো আসল মিটারটা হলো 1 এই মিটারের জায়গায় কত লিখবো 1 এই দুইটা বলো দেখি কত ডেসিমি হলো তাহলে 1.2 মিটারটা কত ডেসিমিটার বললো 12 ডেসিমিটার বুঝছি এবার বলো দেখি তাহলে এবার বলো 35 সেমি 35 সেমি সেমিটা কোথায় দিব বলো দেখি এই যে 5টা হলো সেন্টিমিটারে আর 3টা হলো এখানে বলে দেখি 35 সেমিটা কত ডেসিমিটার 3.5 এই ডেসিমিটারে কি দিলি তোরা পয়েন্ট দিলি তাহলে 35 সেন্টিমিটারটা কত ডেসিমিটার বলো 3.5 বুঝতে পারছিস না বুঝে নাই তাহলে আমি তোমাদেরকে বললাম 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার জল বলো তোমরা লেখো 1 ঘন ডেসিমিটার 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার 1 লিটার আচ্ছা বলে দেখি 120 লিটারের জায়গায় 120 লিটারের জায়গায় আমরা কি লিখতে পারবো 120 ঘন ডেসিমিটার লিখব 120 ঘন ডেসিমিটার আমরা লিটারকে আমরা ডেসিমিটারকে লিটার বানাইতে পারি লিটারকে আমরা ঘন ডেসিমিটার বানাইতে পারি এখন হবে তো এবার একটু বলি হ্যাঁ প্রথম কথাটা বলে দিলাম এবার বলো ঘনকাকৃতি একটু লিখে দিই হ্যাঁ
আচ্ছা, ঘনকাকৃতি না রে? চৌপাশাটা কেমন রে বলো? ঘনকাকৃতি কীরকম? এইরকম না ওই রকম? উপরে না? আচ্ছা, তাহলে তোরা এরকম, আমি ঘনকাকৃতি একটা চৌপাশা অঙ্কন করলাম এইরকম, হ্যাঁ, বুঝছে? এখানে কি আছে বলো? এখানে কি আছে বল? জল আছে, পুরা জল আছে এখানে। আচ্ছা, এবার বলো দেখি প্রতিটা বাহু দৈর্ঘ্য কত বলো? 1.2। তার প্রতিটি বাহু বাহুর দৈর্ঘ্য 1.2 মিটার। আচ্ছা, 1.2 মিটারটাকে আমরা কি করে নেব যেন বলছিলাম? হ্যাঁ, 1.2 মিটারটা কত ডেসিমিটার বলো? 12 ডেসিমিটার। 12 ডেসিমিটার, 12 ডেসিমিটার, 12 ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্যটাও 12, প্রস্থটাও 12, উচ্চতাও 12। তাহলে বলা দেখি এই ঘনকে কত লিটার জল ধরে? 1700। 12 কিউব, 12 গুণন 12 গুণন 12, বুঝছে? তাহলে চৌপাশাটিতে জল ধরে, চৌপাশায় জল ধরে, চৌপাশায় জল ধরে, বুঝছে? চৌপাশায় জল ধরে 12 গুণন 12, তার মানে 12 কিউব হইল কি না বলো? 1728। কি লিখব? 1728 কি? সতেরোশো 28 ঘন ডেসিমিটার না? তাহলে আমরা কি লিখতে পারি? লিটার। যত ঘন ডেসিমিটার তত লিটার, এত লিটার। কিরে হয়েছে? কিরে হয়েছে কি না? হয়েছে? আচ্ছা, এবারে বলে দেখি এটা কিরে বলে দেখি। মগ বলে এটাকে মগ হলো নাকি এখন বলো? কি হলো? বালতি। এখানে বালতি আছে না রে? হ্যাঁ, 18 হয়েছে না? বলো, এটা বালতি। এখান থেকে এই বালতিতে এই বালতি দিয়ে কত লিটার নিয়ে গেছে? 64 বালতি। 64 বালতি জল নিয়ে গেলে 64 বালতি, ওর বলে জার্সি গরু আছে, বুঝছিস? যে এর মালিকের জার্সি গরু আছে, এই জার্সি গরুর জন্য 64টা বালতি ওর জার্সি গরুকে খাওয়াইল। আচ্ছা, এবার এখান থেকে যদি এই বালতি দিয়ে 64টা বালতি যদি নিয়ে যায়, জলটা নিচে নামবে না উপরে উঠবে? কত অংশ রইল বলো? এইটা 1/3 অংশ রইল। এই যে 1/3 অংশ, এই যে এটা জলটা নিচে নেমে গেছে। কত অংশ রইল বলো? চৌপাশের, হ্যাঁ, কি বলছে? চৌপাশা থেকে 64 বালতি জল তুলে নিলে চৌপাশের 1/3 অংশ জলপূর্ণ থাকে। এটা এইখানে রয়ে গেল জলটা। তাহলে কত লিটার ছিল? 1728। এটা কত থাকলো বলো? 1/3। 1/3 কত অংশ নামছে বলো? হ্যাঁ,
এটাই 1/3 না রে? এটা কত অংশ কমছে বলো? 2/3, 2/3 বুঝে নে রে। এটা টোটালটাই 1 অংশ ছিল তো, এর মধ্যে 64টা বালতিতে কত অংশ জল গেল বলো? না না, কত অংশ থাকলো বলো? কত অংশ গেছে বলো? 2/3, 2/3। তাহলে এটাকে 2/3 পেলে 68টা বালতির জল পাওয়া যাবে কিনা, এটাকে 2/3 দিয়ে কাটাকাটি করলে বুঝে নি নাকি রে? এটাকে কত দিয়ে গুণ করব আমরা? 2/3 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 64টি বালতির জল ধরে নে বলো। 64টি বালতিতে জল যায় 1728কে কত দিয়ে গুণ করবো বলো? 2/3। কেন রে? কেন? এটা তো গেছে না, এটা আছে যেটা বাদ দিয়ে গেছে কত বলো? 2/3 দিয়ে গুণ করো। 1700 বলো, 1728 বলো 2/3 হয়েছে? কিরে হয়েছে কিনা বলো? কাটাকাটি করতে পারি আমি, কাটাকাটি করলাম না। বলো 1 বালতিতে জল ধরে 1 বালতিতে জল যায় বা 1 বালতিতে জল ধরে বলো 64টা কোথায় আসবে? 1728 গুণন 2 নিচে 3 বলো 64টা কোথায় আসবে বলো? নিচে। কাটাকাটি কত নে, কাটাকাটি করো, কত হবে? কত হয়েছে? 18। তাহলে প্রতি বালতিতে 18 লিটার জল ধরে। কিরকম হয়েছে? কাটাকাটি হয়েছে 18 নে।
হয়েছে নে লেখ কিরে হয়েছে কিনা রে 18 লিটার হয়েছে তো কাটাকাটি করে নে লেখ 40 জন ছাত্রের দেখো 40 জন ছাত্রের 40 জন ছাত্রের জন্য একটি ক্লাস ঘর 40 জন ছাত্রের জন্য একটি ক্লাস ঘর 40 জন ছাত্রের জন্য একটি ক্লাস ঘর এমনভাবে তৈরি করতে হবে যেন আমি বলে দিচ্ছি আর কি ঘরটির এটা না নে দেখ ভালো করে দেখো আচ্ছা এখানে 40 জন ছাত্র আছে বুঝছিস এখানে 40 জন ছাত্র বসার জন্য একটা জায়গা লাগে কিনা এখানে জায়গা লাগে তো তাহলে এক একটা মানুষের জন্য 5 বর্গ মিটার জায়গা লাগে এক একটা ছাত্রের জন্য কত বর্গ মিটার জায়গা লাগে হ্যাঁ 5 বর্গ মিটার জায়গা লাগে কোথায় মেঝেতে এবং 40 জনের জন্য কত বর্গ মিটার জায়গা লাগবে
মানুষ আছে কয়জন? 40 জন। প্রত্যেকের জন্য মেঝেতে কত জায়গা লাগে বলো? 5 বর্গমিটার। তাহলে 40 জনের মেঝেতে জায়গা লাগে বলো? মেঝেতে জায়গা লাগে, মেঝেতে কয়জনের জন্য বলো? না, 40 জনের জন্য। 40 জনের জন্য, 40 জনের জন্য মেঝেতে জায়গা লাগে, মেঝেতে জায়গা লাগে, মেঝেতে জায়গা লাগে কত? 40 গুণন 5 কত হয়েছে রে? 200। 200 এই মেঝের জন্য। মেঝেটা কত লাগায়? 200। কে রে, মেঝেতে কত জায়গা লাগে রে বল? 200 বর্গমিটার বলবি। 200 বর্গমিটার। আচ্ছা, মেঝের ক্ষেত্রফল বলো দেখি। মেঝের ক্ষেত্রফলটা বলো দেখি তোরা। মেঝের ক্ষেত্রফলটা দৈর্ঘ্য ইন্টু এর মধ্যে দৈর্ঘ্যটা আছে দেওয়া। দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 20। তাহলে 20 গুণন 10 লাগবে তো। এবার বলো এটি কিউ। এটি কিউ বলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান 200 কিনা বলো দেখি। সমান সমান 200 কিনা বলো। এর মধ্যে দৈর্ঘ্যটা কত বলা আছে বলো? হ্যাঁ, 20 গুণন প্রস্থ। 20 গুণন প্রস্থ সমান সমান 200। এটা কেটে দিত, প্রস্থটা কত থাকবে বল? হ্যাঁ, প্রস্থ কত পাইলাম বলো? প্রস্থ কত পাইলাম? 10 মিটার। প্রস্থটা 10 মিটার লাগবে। প্রস্থটা 10 মিটার লাগবে। কি হয়েছে? কিরে, প্রস্থ কত লাগবে রে? তাহলে এদিকে 10, এদিকে 20। 10 গুণন 20 কত? 200। তাহলে 200 বর্গমিটার জায়গা হয়ে গেল আমার। এবারে বলো দেখি কত ঘন মিটার শূন্যস্থান লাগে বলো? হ্যাঁ, তাহলে শূন্যস্থান প্রয়োজন কত বলো? শূন্যস্থান 40 জনের জন্য শূন্যস্থান লাগে। 40 জনের জন্য ফাঁকা জায়গা লাগে, শূন্যস্থান লাগে। শূন্যস্থান মানে যেটা শূন্যস্থান, শূন্যস্থান লাগে বলো 40 গুণন 40 গুণন কত? হ্যাঁ, 25। 40 গুণন 25 কত? 4 25-এ 100। আচ্ছা, এই যে 100 ঘন মিটার লাগে আমাদের, 100 ঘন মিটার। ওই 100 ঘন মিটার কি কি নিয়ে 100 ঘন মিটার লাগবে আমাদের? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বুঝছিস? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা মিলে কত লাগবে? দৈর্ঘ্যটা কত? প্রস্থটা কত? উচ্চতা 23। বলো উচ্চতা তাও দিতে পারি তোরা। বলা এটি কিউ, এটি কিউ। আরে আমি এবার বলি না, এ গুণন বি গুণন সি সমান সমান 100 1000 বলা যাবে? বলাই এর মান কত পাইছি আমরা? 20। বির মান 10, সির মান সেটা সির কি মান আছে নাকি? সেটা সি বলবে। সমান সমান 1000। এবার কাটাকাটি কত? সির মান কত পাবি তোরা? এই শূন্য কেটে দিলাম 5। এবার উচ্চতা কত লাগে বলো? সি সমান সমান 5। সি সমান সমান 5। সি মানে কি রে? উচ্চতা। তাহলে ঘরের উচ্চতা কত লাগবে? 5 মিটার। প্রস্থ কত লাগবে? আর দৈর্ঘ্যটা দেওয়াই আছে 20। নে এবার দেখো
কে কোনটা বুঝিস না? কোনটা বুঝতে অসুবিধা হয়েছে বলো? এই মেঝেটা কি করে, মেঝের ক্ষেত্রফলটা কি করে পাইস তুই? মেঝে বুঝিস? মেঝেটা তুই যেখানে পা দিছিস এটা মেঝে কিনা, এই মেঝের ক্ষেত্রফলটা কেমন করে পাইস তোরা? হুম, তুই যেখানে পা দিছিস, কোথায় পা দিছিস তুই? মেঝে, মেঝের মধ্যে পা দিছিস তো, এই মেঝেটা এদিকে দীর্ঘ আর এটা প্রস্থ, গুণ করো দেখি। দীর্ঘ গুণন প্রস্থ গুণ করলে মেঝে পাওয়া যায়, মেঝের ক্ষেত্রফল। বুঝছিস না বুঝে নাই? আচ্ছা, সেই মেঝের ক্ষেত্রফলটা কি কি নিয়ে গুণ করছে আমরা বলো দেখি। দীর্ঘ গুণন প্রস্থ। আর আমাদের মেঝের জন্য জায়গা লাগে কত? 200। 200টা কি করে পাবি তুই বলো দেখি? তার জন্য 200 জন জায়গা লাগে। কোথায় লাগে বল? মেঝেতে। তাহলে মেঝেতে কি কি নিয়ে ক্ষেত্রফল হয় বলো? মেঝের ক্ষেত্রফলটা দীর্ঘ গুণন প্রস্থ, দুইটা মিলে কত লাগবে? 200। এর মধ্যে দীর্ঘটা কত দিছে ওখানে? 20 গুণন প্রস্থ সমান সমান কাটাকাটি করলে কত হবে বলো? প্রস্থটা কত লাগবে? 10। প্রস্থটা কত লাগবে? 10। আয়তনটা কি করে পাইস? আয়তনটা আয়তনটা কি করে পাইস বলো? তাহলে আয়তনটা কি করে পাবে? আমরা যে আয়তন পাবো এখানে ঘরের ভিতরে যে আয়তনটা পাবো, কি করে আয়তন পাবো বলো? দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে। সেই আয়তনটা কত লাগে আমাদের বলো দেখি? 40 জনের জন্য, এক একটা মানুষের জন্য 25 ঘনমিটার জায়গা লাগে। এই যে জায়গাটা 25 ঘনমিটার, বুঝছি? তাহলে 40 জনের মতো 40 জনের জন্য কত ঘনমিটার জায়গা লাগবে? 1000। 1000টা কি করে পাবো তুই? 1000 টাকা, 1000 ঘনমিটারটা কি করে পাইস? এই যে বল, তেরকো কি কি লাগবে ওখানে? 1000-এর মধ্যে কি কি লাগে রে? কি কি গুণ করলে 1000 লাগবে বলো? বল। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান সমান কত দিছিস? 1000। দৈর্ঘ্যটা কত? প্রস্থটা কত পাইছিস তুই? এবার কে নাই? বাস হইল, কাটাকাটি করে সিটা কত পেলাম? তাহলে আয়তনটা কি করে পাইস বল? একটা ঘরের আয়তনটা কি করে পাইস বল দেখি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান সমান 1000। দৈর্ঘ্যটা জায়গায় কত দিবি? 20। প্রস্থটার জায়গায় 10। সেটা তো নাই না, সেটা সে রেখে দিলে। এবার কাটাকাটি করার পরে সেটা কত পেলি তোরা? 5। তাহলে এমনভাবে ঘর বানাবি, দৈর্ঘ্য লাগবে 20, প্রস্থ লাগবে 5, উচ্চতা লাগবে 5। হবে? দৈর্ঘ্য লাগবে 20, প্রস্থ লাগবে 10, উচ্চতা লাগবে 5। এই ঘর বানাইতে হবে রে কি? যদি বানাইতে পারিস বানাও, না হলে এই ধরনের বাড়ি খোঁজ করো, খোঁজ করতে হবে রে টাউনে। কি হয়েছে না হয় নাই? আচ্ছা এবারে বলো নে। এবার দেখো, $350 সেমি দৈর্ঘ্য, 350 সেমি দৈর্ঘ্য, ক্ষমা 350 সেমি দৈর্ঘ্য, ক্ষমা
এরকম। আচ্ছা, আচ্ছা, তোর একটা জিনিস দেখতো, সবগুলোই সেমি আছে না নাই? সবগুলোই সীমিত হয়। তাহলে এইরকম একটা শহীদ বিধি বানাবো, এই শহীদ বিধি বানাতে গিয়া এরকম এটাই ইটের প্রয়োজন আছে, বুঝছিস? ইট কতগুলো ইট লাগবে বলতে, বড় আয়তন পাই ছোট আয়তন। তা বড় আয়তনটা কি হবে বলো? আচ্ছা, শহীদ বিধিটা বড় আয়তন না রে? শহীদ বিধির আয়তনটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বাই একটাই ইটের আয়তন হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দেখো তোরা শহীদ বিধির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলো তো, দেখ শহীদ বিধির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বল। 350 গুণন বল 200 গুণন 150। এটা কারা আয়তন পাইছিস? শহীদ বিধির বাই একটাই ইটের আয়তন কত বলো? 25 বল। 25 গুণন 12.5 গুণন 7.5, বুঝছে? তাহলে বড় আয়তন বাই ছোট আয়তন, বড় আয়তনের উপরে ছোট আয়তন নিচে দিলে কয়টা ইট লাগে এটা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার এটা পয়েন্ট কি, তোরা এ পয়েন্টকে তুলে দিবি, এ পয়েন্টটাকে ভাগে দিবি উপরে 10 দিয়া, এ পয়েন্টটাকে ভাগাবি উপরে 10 দিয়া। এবার তোরা কাটাকাটি করতে পারিস। হ্যাঁ, কাটাকাটি করা যাবে তো? আচ্ছা, এটার সঙ্গে এটা কেটে দিলাম আমি 6, এটা 25 দিয়ে কাটলাম, 25 দিয়ে কাটলাম 5, এটা 25 দিয়ে কাটলাম 8, আচ্ছা এটা 5 দিয়ে কাটলাম 15, এটা 5 দিয়ে কাটলাম 2 হবে, এটা 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 3, বুঝছে? এবার এটা কত, এটা কাটা যাবে তো? এটা 5 7 35। এবার এটা কাটা যাবে তো? এটা কত? এবার গুণ করো তো কত হবে? হ্যাঁ, কত হয়েছে? 4480। গুণ করো 4480। এবার এরকম একই একটা অঙ্ক করবে। হ্যাঁ, আরে কখন তোরা বাই দিবি রে বলো দেখি? না, বাই বাই কখন করবে? কয়টি লাগবে?
তাহলে কয়টি লাগবে, যখন তোরা বাইর করবি না, বড় আয়তন উপরে ছোট আয়তন নিচে দিবি। তাহলে বড় আয়তনটা হলো তোমাদের শহীদ বীরদের আয়তনটা বড়টা, এটা উপরে গেল, আর নিচে ছোট আয়তন হলো একটাই ইটের আয়তনটা নিলখ, ঠিক একই রকম। হুম,
আচ্ছা তোরা এটা দেখো তো, আচ্ছা কোনটা বড় রে বলো? এটা বড় না? এই ট্যাঙ্কটা বড় না? এখানে যে কেরোসিন তেল ধরে, এই কেরোসিন তেলটাকে এরকম একটা টিনের মধ্যে রাখবে, কতগুলা টিন লাগবে, তাহলে বড় আয়তন পাই বল, বড় আয়তন উপরে পাই ছোট আয়তন। আচ্ছা বলে দেখি এটা সেমি 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 আছে না? তাহলে এটাকে তোরা কি বানাবি বলো? সেমি বানাবি? কত সেমি হবে এটা? এটা 315 সেমি হবে তো, না হবে না? হ্যাঁ, তাহলে 315 গুণন এটা কত সেমি হবে বলো? হ্যাঁ, 120 সেমি। গুড, 120 সেমি। আর এটা কত হবে বলো? 72 সেমি। হ্যাঁ, 72 বুঝছে বাই, এটা তাহলে সবগুলো সেমি হয়ে গেল। তাহলে এটা তো ওরা সেমি, এটা না সেমিতেই আছে বলো। 24 গুণন 35 কাটাকাটি করো, কত হয়? কাটাকাটি করতে না পারলে বাড়ি যাও। কত হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হয়েছে কাটাকাটি হয়েছে, বনালে হয়েছে কাটাকাটি। নিজস্ব কাটাকাটি করো, নিজস্ব বুদ্ধিতে, মানুষ দেখিস না, নাকি কাটাকাটি করে দিতে হবে? কি হয়েছে? পেট ব্যথা করছে নাকি? কি খায়া আছে পেট ব্যথা করে? ফুচকা খায়া আছে মনে হয়, ফুচকা খায়া আছে। এসব হয়েছে। হয়েছে রে, 135 হয়েছে। নে আচ্ছা, একটা জিনিস বলি। হ্যাঁ,
কোথায় যাবে? ও ডাক্তার আছে, যা বড় নিয়ে আসিস ট্যাবলেটটা। যা 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 যা, বড় দেখে নিয়ে আসিস। হ্যাঁ, ট্যাবলেটটা ছোটটা ভালো হবে না, বড়টা দেখে আসি। দাও। কি হয়েছে? পেটে ব্যথা লাগছে? পেট ব্যথা করে? হ্যাঁ, কি আমরা বুড়া মানুষ, আমাদের কিছু হয় না, চেংড়ি মানুষের পেট ব্যথা করে। নে, এবার দেখি একটা বাক্স। হ্যাঁ, এই বাক্সটা এরকম, এটা বাক্স বানা যায় না রে, এই যে তক্তা দিয়ে, ওই যে এরকম তক্তা দিয়ে বাক্স বানা যাবে তো? আরে যে কোনো ধরনের বাক্স বানা যাবে কিনা রে এই তক্তা দিয়ে? ওই যে তক্তাটা, এটা দেখতো, এটা দেখো, এটা বাক্স না? আচ্ছা, বাক্সটা একটা এই যে তক্তার একটা চৌড়া থাকে কি না, এটা চৌড়া আর কি। হ্যাঁ, এটা চৌড়া, এটা বাক্সটা মোটাটা রে, মোটাটা, এই যে এটা মোটাটা, এই যে এটা মোটা। হ্যাঁ, এই যে এটা, এই যে এই মোটাটা দেখছি আমি। হ্যাঁ, আচ্ছা, এইরকম যদি বাক্স দিয়ে ওই কাঠ দিয়ে যদি বানানো হয়, তক্তা দিয়ে বানানো হয়, তাহলে বাইরের দিকেটা আলাদা হবে, ভিতরের দিকেটা আলাদা হবে। এই কাঠের যে ফুরু এটা 1 সেন্টিমিটার, বুঝছিস? কাঠের পুরোটা কি 1 সেন্টিমিটার। তাহলে তোমরা এটা বলো। হ্যাঁ, 1 সেন্টিমিটার পুরো কাঠ দিয়ে তৈরি, লেখো 1 সেন্টিমিটার পুরো কাঠ দিয়ে তৈরি। এক সেন্টিমিটার পুরু কাঠ দিয়ে তৈরি। 1 সেন্টিমিটার পুরু। এক সেন্টিমিটার পুরু। আর যে বাক্সটা বানানো হয়েছে প্লেনচি দিয়ে বানানো হয়েছে না, ওই প্লেনচিটের পুরু এরকম ধরিস, মোটাটা
এই এটা আছে না রে, যে এটা 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 এরকম ধর তো, এরকম ধর, এটা এটা বাইর করা যায় না রে। এটা এটা ধরলে পুরো পাওয়া যাবে না রে। এটাই 1 সেন্টিমিটার। বলো, 1 সেন্টিমিটার পুরো কাঠ দিয়ে তৈরি একটি ঢাকনা যুক্ত কাঠের বাক্স, কাঠের বাক্সের দৈর্ঘ্য, কাঠের বাক্সের দৈর্ঘ্য 12 সেমি, প্রস্থ 10 সেমি এবং উচ্চতা 8 সেমি হলে ওই কাঠের আয়তন কত? ওই কাঠের আয়তন কত? হ্যাঁ, উচ্চতা হলো 8 সেমি, 12, 10, 8। আচ্ছা, কাঠের আয়তন কত? কাঠের আয়তন কত? আচ্ছা, আমি যদি বলি এটা কত সেমি, এই পুরোটা কত সেমি রে, বলো, বলাই 1 সেমি। আচ্ছা, লম্বাটা কত বলো তো, লম্বাটা কত? হ্যাঁ, 12। আচ্ছা, এটা যদি 12 হয়, এটা দেখি লম্বাটা কত বলো? 12। এদিকে 1 কমে গেছে, এদিকে 1 কমছে, হ্যাঁ 10। তাহলে 12 থেকে কত বিয়োগ করছিস? 2। কত থাকলো? 10। আচ্ছা, এইটা প্রস্থটা কত ছিল তোরা বলতে? প্রস্থটা হ্যাঁ 10। এদিকেও 1, এদিকেও 1 কমে গেছে, কত? 8। এবার উচ্চতা বলো তো কত? তাহলে এদিকেও 1, এদিকেও 1, 2 কমে গেছে 6। কি বুঝছিস? এবার তোরা বলবি এদিকে 1, এদিকে 1 কমা 1, 2, 2, 2, 2 কমাবি। এবার আমি বলে দিছি বড় শাটারিংয়ের আয়তন, বড় শাটারিংয়ের আয়তন কি কে রে বলো দেখি? বড় শাটারিংয়ের আয়তনটা বলো। 12 গুণন 10 গুণন 8। এটাকে আমরা কি বলবো বলো? বাইরে দিকের, এটা বড় বাইরে দিকের আয়তন, বুঝছিস? এবার বলো ছোট শাটারিংয়ের আয়তন, এটা 2 বিয়োগ করলে কত হবে? এটা 2 বিয়োগ করলে, আর এটা, তাহলে এটা আমরা এটা 2 দীর্ঘটাকেও 2 বিয়োগ করবো। কি করে 2 বিয়োগ হলো বলো? এদিকে 1, এদিকে 1, 2 বিয়োগ হবে। তাহলে বলো 10 গুণন 8 গুণন 6। তাহলে এটা আমি কি বললাম? বড় শাটারিংয়ের আয়তন মাইনাস ছোট শাটারিংয়ের আয়তন। তাহলে আমরা কি করব, কি পাবো বলো? কাঠের আয়তনটা, বাক্সের যে বাক্স যে বাড়াইছে তার কাঠের আয়তনটা আমরা পাবো। গুণ করতো কত? কত হয়েছে? বড় শাটারিংয়ের আয়তন মাইনাস ছোট শাটারিংয়ের আয়তন। কিরে হয়েছে? নে এবার বলো। এবার বলো, এই এটা বাইরেটা যদি 12 হয়, ভিতরেটা কত হবে রে? হ্যাঁ 10 হবে না? এদিকে 1, এদিকে 1 কমবে। এখন ভিতরেটাই দেওয়া আছে, তাহলে বাড়বে না? নে ভিতরেটা দেওয়া আছে, কিন্তু ভিতরেটা দিলে বাইরেটা বাড়বে। আর বাইরের যে দীর্ঘ প্রস্থ উচ্চতা, এটা বড় শাটারিংয়ের আয়তন, আর নিচে ভিতরেটা ছোট শাটারিংয়ের আয়তন।
কে বুঝছিস? এবার বলো 0.5 সেমি, 0.5 সেমি পুরো কাঠ দিয়ে তৈরি একটি ঘনকাকার কাঠের বাক্সের ভিতরের দিকের প্রতিটি বাহু 4 সেমি হলে বুঝছে? তা কাঠের আয়তনটা কত? কাঠের আয়তন কত? আচ্ছা বলে দেখি ভিতরে, আচ্ছা ঘনাকাকার মানেটা কি রে? ঘনাকাকার মানেটা কি রে? আরে ঘনক আকৃতি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এটাকে ঘনক আকৃতি বলে না? ভিতরের দিকে এটা কত বলো? 4। ভিতরের দিকের দৈর্ঘ্যটা কত? 4। বাইরের দিকে কত হবে বলো? এদিকেও 0.5 বাড়বে, এদিকেও 0.5 বাড়বে, কত হলো? হ্যাঁ 1। তাহলে 4টা কি হয়ে গেল? তাহলে এদিকেও 5, এদিকেও 5, এদিকেও 5, কত হইল? হ্যাঁ না না, আমি 5 গুণন 5 বলছি। তাহলে বড় 60 রিংয়ের আয়তনটা কি হবে? কি করে 5 পাইলি রে আমাকে বলতো? এদিকে হাফ 4 সেন্টিমিটার ছিল তো, 4 সেন্টিমিটার ছিল, এদিকে হাফ বাড়ছে, এদিকে হাফ বাড়ছে, কত হইল রে? 1 বাড়বে না? তাহলে 4 থেকে 1 বাড়াইলে কত হবে? 5। 5 গুণন 5, এটা বড় 60 রিংয়ের আয়তন, মাইনাস কত? 4 গুণন 4, 5 গুণন 5 মাইনাস 4 গুণন 4। ভিতরের দিকেটা দেওয়া আছে না? তাহলে 0.5 সেমি খালি একদিকে বাড়বে না, 2 দিকে বাড়বে। কমলে একদিকে বাড়বে না, 2 দিকে কমবে। নে এবার দেখো, নেটটা দেখো। নে এই আজকে আয়ত ঘনকের অঙ্কটা মানে দুইটা করব, দুইটা করবো আর কি। হ্যাঁ একটি সুইমিং পুলের দৈর্ঘ্য, একটি সুইমিং পুলের দৈর্ঘ্য 90 মিটার এবং প্রস্থ 40 মিটার। বুঝছে? সুইমিং পুলের দৈর্ঘ্য 90 মিটার এবং প্রস্থ 40 মিটার। দাঁড়িয়ে প্রতিটি লোক জলে নামলে 8 ঘনমিটার জল অপসারিত হয়।
প্রতিটি লোক জলে নামলে 8 ঘনমিটার জল অপসারণ হয়। বুঝছে? দাঁড়ি 150 জন লোক জলে নামলে 150 জন লোক জলে নামলে জল তল কত সেমি উপরে উঠবে? জল তল কত সেমি উপরে উঠবে? হবে না, ভুলে যাওয়াটা সামনে পড়ানো হয় নাই, কি করে ভুলে যাওয়ার কি আছে? করছিস এই এটা না, কোন সময় করছিস তুই? আরেকবার হয়েছে, এখানে হয়েছে না? তাহলে বলি, হ্যাঁ আচ্ছা, এটা হলো একটা পুকুর, মনে করো পুকুরে জল কিন্তু ভর্তি থাকে না, এরকম আছে কিনা বলো? এরকম জল আছে, এরকম জল আছে কিনা বল? এরকম জল, এটা জল আছে। নে আচ্ছা বলে দেখি, একজন জলে নামলে কত ঘনমিটার জল অপসারণ করে? তাহলে কতজন লোক নামছে বলে? 150 জন লোক নামলে কত ঘনমিটার জল অপসারণ করবে? 1200। তাহলে 8 গুণন কত? 150, কত হইল? 1200 না? 1200 ঘনমিটার, 1200 ঘনমিটার। এই 1200 ঘনমিটারটা এখন জলটা উপরে উঠবে না ওইদিকে উঠলে পড়ে যাবে বল? উপরে উঠবে তো। জলটা তো এরকম ছিল রে, পুকুরটা তো এরকম না, এরকম না পুকুরটা? হ্যাঁ, দৈর্ঘ্যটা কত বলো? 90, প্রস্থ 40। 150 জন লোক, 150 জন, হ্যাঁ 150 জন লোক জলে নামলো, 150 জন, 150 জন লোক, 150 জন লোক জলে নামলে কত ঘনমিটার জল অপসারণ করবে? এটা তো এদিকে যাবার পারে না, না কোন দিকে যাবে? উপরে। কিছু উঠবে কিনা বল? কিরে কিছু উঠবে কিনা? উঠবে, এই মিটার উপরে উঠবে। কত উঠলো বলো? এটাও মিটার, এটাও মিটার, এটাও মিটার, বুঝছিস? ধরি 20 মিটার উপরে উঠবে। বল কত বললাম রে? ধরি 20 মিটার উপরে উঠবে, বুঝছে? এই যে এই জলটা আছে কোথায় বলো? এই জলটা আছে কোথায়? এইখানে ছিল, এই পর্যন্ত উঠে গেছে, এই পর্যন্ত ছিল জলটা, এই পর্যন্ত উঠে গেছে। কেন উঠছে বলো? লোকগুলা 100 জন লোক নামছে, এই জলটা আছে কোথায় বলো? সুইমিং পুলে। সুইমিং পুলটা কি ঘনাকাকৃতি না আয়ত ঘনাকার? আয়ত ঘনাকার।
এখন তোমাদের আয়ত ঘনাকারে যে জলটা আছে এটা 13 গুণন প্রস্থ গুণন এইচ সমান সমান 1200। কি বললাম বলো? 13 গুণন প্রস্থ গুণন এইচ সমান সমান 1200। বলা এটি কিউ বলো এখানকার আয়তনটা, বলো এখানকার আয়তনটা 13 গুণন প্রস্থ গুণন এইচ সমান সমান 1200। কি হয়েছে? কাটাকাটি করা যাবে তো? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, হেট 3 বুঝছে? এটা কত? 3 বুঝছে তো? এবার বলো 3h সমান সমান কত? কিরে 3h সমান সমান কত? এই সমান সমান ইস কি পাচ্ছি তোরা? 1/3 কি বলবি? 1/3 মিটার। 1/3 মিটার বলো, 1/3 মিটার। আচ্ছা লাস্টে কি কথাটা বলছে বলো? কত সেমি? আর আমরা কি পাইছি এখানে? মিটার। এই মিটারটাকে তোরা সেমি বানাইলে উপরে কত দিয়ে গুণ করবে বলো? 100 যখন তোরা 100 দিবি, মিটারকে তোরা সেন্টিমিটার বানাইলে তোরা 100 দিয়ে গুণ করবে না? এখন তোরা 33 সমস্ত 1/3 সেমি উপরে উঠবে। এখন মিটার হবে না, কি হবে? সেমি। 33 সমস্ত 33.33 আর কি ওইরকমও দিয়েছে, বুঝছে? আরেকবার লিখি, কি বোঝা যায় কিনা রে? এবার লেখ, এটা তোরা বলে দেখি নে। একটি আয়ত ঘনকের আয়তন, এবার একটু নিজেরা করো দেখি। একটি আয়ত ঘনকের আয়তন, একটি আয়ত ঘনকের আয়তন, একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। দ্বিগুণ কারটা দ্বিগুণ রে বলো? আয়ত ঘনটা দ্বিগুণ বলা। আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা। দাঁড়িয়ে দাও। আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 9 সেমি, 8 সেমি ও 6 সেমি হলে, 9 সেমি, 8 সেমি ও 6 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? লেখা, একটি আয়ত ঘনকের আয়তন, একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। দাঁড়ি আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা। আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 9 সেমি, 8 সেমি, 6 সেমি হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? হ্যাঁ কত?
আচ্ছা, যে আয়তঘন আছে, যে আয়তঘন আছে তার আয়তন কত বলো? হ্যাঁ, 400। যেটা দেওয়া আছে রে, যে আয়তঘনটা দেওয়া আছে সেটার আয়তন কত? 432। দীর্ঘ গুণ প্রস্থ গুণ উচ্চতা কত হয়? 432। কার 432 বলো? আয়তঘনকের 432। ঘনকটা বড় না ছোট? অর্ধেকটা কত? তাহলে ঘনকের আয়তন ওইটাকে 2 ভাগ করিস। ঘনকের আয়তন কি রে, 432 ছিল, 432। তাহলে ঘনকেটা অর্ধেক হবে কিনা বলো? কত হবে বলো? 216। 216 ঘন, 216 ঘন সেমি। আচ্ছা, এটা 216টা কার আয়তন হইল রে বল? 216টা কার আয়তন হলো? ঘনকের আয়তনের সূত্রটা কি রে? a কিউব সমান সমান 216। a সমান সমান a কিউব সমান সমান 216। a কিউব সমান সমান 216। a সমান সমান কত? 6। তাহলে a কিউব সমান সমান যদি 216 হয়, তাহলে a সমান সমান 6 হবে না রে? লাস্টে কি বলছে? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? ওইটাও 216 হবে বোধ হয়, 216 হবে। 6a², 216 হবে। সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। বুঝছে? কি হয়েছে তো? তাহলে আমি কিন্তু ঘনটা এখানে শেষ করছি, শুধুমাত্র একটা শুধু রইল। এটা কিন্তু একবার শিখাইলে, এটা পার্সেন্টেজ রে, বুঝছিস? এই যে শোন, এদিকে শোন। আচ্ছা, আয়তঘনকের কি কি আছে রে বলা? দীর্ঘ, প্রস্থ, উচ্চতা। এটাকে 10% বাড়াবে, এটাকে 15% বাড়াবে, এটাকে 20% বাড়াবে, এই ধরনের আছে না নাই? এটাই একদিন শেখাবো। একটাই শেখালে আর সব কয়টা পরিমিতির সূত্রগুলো তোরা একবারে শিখে নিয়ে নিবি। এটা আজকে শেখাবো না, পরের দিন আমি শেখাবো। এইভাবে থাক আজকে। হ্যাঁ, খালি পার্সেন্টেজটা রইল। আর ওই পার্সেন্টেজটা একটা শেখাইয়া, 1-2টা শেখাইয়া, তারপরে আমি তোমাদেরকে শেখাবো হলো চং। কি শেখাবো বললাম? চঙের পরে থাকবে শঙ্কু, শঙ্কুর উপরে গোলক, শেষ। বুঝছি? তাহলে 3টা আইটেম আছে। কি কি বললাম? চং, শঙ্কু, গোলক। এই 3টা আইটেম দিয়ে